আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাধারণত একটা দলিল পড়ার সময় আমরা দলিলের ভিতরে কিছু সাংকেতিক চিহ্ন দেখি, যেগুলো সম্পর্কে আমরা অনেকে জানি না। তো আজকে আমি সে বিষয়ে আপনাদের সাথে আলাপ করব। দেখেন, আমরা অনেকের সময় দেখি দলিলের ভিতরে লেখা থাকে এক আনা। এক আনা আসলে এই চিহ্নটা আসলে কি সেটা আমরা বুঝি না। এটা হচ্ছে এক আনা। এক আনার পরে যদি সাংকেতিক এভাবে একটা চিহ্ন দেখেন, এটার নাম হচ্ছে দুই আনা। দুই আনার পরে এভাবে একটা চিহ্ন থাকে, এর নাম হচ্ছে তিন আনা। তিন আনা এভাবেও লেখা যায়, আবার এভাবেও লিখতে পারবেন, এটার নাম হচ্ছে তিন আনা। তিন আনার পরে সোজা এভাবে দাগ দিয়ে একটা বিন্দু থাকলে এটা হচ্ছে চার আনা। চার আনার সাথে এক আনা যোগ করলে সমান সমান এটা হবে পাঁচ আনা। চার আনা এ দুই আনা এটা সমান ছয় আনা। ছয় আনার পর চার আনা, তিন আনা, ছয় আনা, সাত আনা, অথবা এইভাবে লিখতে পারেন চার আনা তিন আনা এর সমান সাত আনা। সাত আনার পরে এটাকে বলা হয় আট আনা। এই আট আনার সাথে যদি এক যোগ করেন তাহলে হবে নয় আনা। নয় আনার পরে এই আট আনা সাথে থাকবে দুই, তাহলে হচ্ছে দশ আনা। দশ আনার পরে আট আনা, তিন আনা, এগারো আনা, অথবা আট আনা এটা হলো তিন আনা এই সমান এগারো আনা। তারপরে হচ্ছে এটাকে বলা হয় বারো আনা। বারো আনা সমান বারো আনা। বারো আনার পরে এই বারো আনা পাশে এক, এটার নাম হচ্ছে তেরো আনা। বারো আনা পাশে দুই, এটা হচ্ছে চোদ্দো আনা। তারপরে বারো আনা এ হলো তিন, অথবা বারো আনা এই তিন এ সমান পনেরো আনা। পনেরো আনার পরে এক পক্ষ, ষোলো আনা এক পক্ষ, এটাকে বলা হয় ষোলো আনা। এ হচ্ছে সাংকেতিক চিহ্ন। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনারা যদি 2 থেকে 3 বার দেখেন, তাহলে কাউকে জিজ্ঞেস করা লাগবে না। এই সাংকেতিক চিহ্নগুলো আসার সাথে সাথে আপনারা নিজে নিজেই দলিলগুলো পড়তে পারেন। নেক্সট টাইম আমার ভিডিওতে আমি দেখাবো খতিয়ানের 16 আনা হিসাবটা আপনারা কীভাবে করবেন, কোন সাংকেতিক চিহ্ন থাকলে খতিয়ানের মোট সম্পত্তি কত ভাগ করবেন। এই চিহ্নগুলো দিয়ে আমি নেক্সট একটা ভিডিও দিব। আমি মোহাম্মদ মহিউদ্দিন, নোয়াখালী জেলা রেজিস্ট্রার কার্যালয়ের একজন দলিল লেখক ও তল্লাশকারক হিসেবে আছি। আমাদের এখানে বৃহত্তর নোয়াখালীর সকল দলিলের পুরাতন নকলগুলো পাওয়া যায়। যদি আমার এখানে এই ধরনের কোনো কাজের প্রয়োজন পড়ে, স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনারা ঘরে বসে অথবা নোয়াখালী জেলা রেজিস্ট্রার কার্যালয়ে না আসলেও আপনার দলিলগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে। নির্দ্বিধায় নিঃসংকোচে আপনাদের দলিলগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।